ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঙ্কার। জানিয়ে দেব নাসরুল্লাহ জানাজা ও দাফন জুম্মার দিনে। আরও থাকবে ডনাবাসের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করল রুশ সেনা। এবং সর্বশেষ জানিয়ে দেব 3 দেশ থেকে গোপনে এজেন্ট নিয়োগ দিচ্ছে CIA। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার 1 অক্টোবর 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির দাবি তাদের ছাড়া ক্ষেপণাস্ত্র 80% ইসরায়েলের আঘাত হেনেছে। খবর আল জাজিরা ও BBC। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েল। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। সংকটময় এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েল কি ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখনো কোনো বিস্তারিত কিছু জানা যায়নি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করে না। জো বাইডেন বলেন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইসরায়েল করতে চলেছে। যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলদের সঙ্গে আলোচনা করবে। বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে অর্ধ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জো বাইডেন। সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা। উত্তরে বাইডেন জবাব ছিল না। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার আছে। উল্লেখে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ভূমি সাগরে আরো সেনা পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করেছেন যে যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে। সূত্র MHR। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার 3 অক্টোবর ইরান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আর সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। বুধবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপদেষ্টা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এই সময় তিনি এসব মন্তব্য করেছেন। তেহরানে হামাসের পলিটিব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথ অনুষ্ঠানে হানিয়াকে অঙ্গীকার করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরে ইসরায়েলে এই কাপুরুষিত ঘটনা ঘটিয়েছে। সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকারে দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন। মঙ্গলবার রাতে অপারেশন টু প্রমিস টু এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়াকে ইরানকে কথা বলে প্রতারণা করে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। ইসরায়েল সামান্য ভুল করলে তার আরো বেশ করেই শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরো অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে।
নাসরুল্লাহ জানাজা ও দাফন শুক্রবারে। ইসরায়েলের বিমান হামলায় নিহত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ জানাজা ও দাফন আগামীকাল শুক্রবারে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারে ৩ অক্টোবর ইরাকের একটি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা। বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদ মাধ্যম সাবরিন ইউজ এক প্রতিবেদনে জানিয়েছে নিহত হিজবুল্লাহ প্রধানের দাফন শুক্রবারে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে এক আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত নাসরুল্লাহ জানাজার সময় এই দাফনের স্থান সম্পর্কে এই সংবাদ মাধ্যমটি বিস্তারিত কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহকে হত্যার জন্য ইসরায়েলকে জাতিসংঘ দপ্তর থেকে একটি আদেশ জারি করেছে। আদেশের পর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৈরুতে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধরাষ্ট্রে সরবরাহ করা ২,০০০ পাউন্ডের বোমা ফেলে সেখানে আরো অনেক বেসামরিক নাগরিকের সঙ্গে নাসরুল্লাহকে হত্যা করে। ৩২ বছর পরে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাইদ হাসান নাসরুল্লাহ ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেছে ইসরায়েলি এই হামলায়। ডনবাসের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করল রুশ সেনা। পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর ভুলেদারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। বুধবার রুশপন্থী সামরিক ব্লগারদের পক্ষ থেকে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দোনেৎস্কে অঞ্চল অবস্থিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করেছে রাশিয়া, অর্থাৎ রুশ বাহিনীর হাতে এই শহরের পতন হয়েছে। মাত্র একদিন আগেই দোনেৎস্কে অঞ্চল গভর্নর জানিয়েছে ভুলেদার শহরের কেন্দ্রে প্রবেশ করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ওই শহরের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করল রাশিয়া। এর আগে ২০২২ সালে নিজেদের ভূখণ্ডের মধ্যে না থাকলেও ইউক্রেন 4টি অঞ্চলে সংযুক্ত করেছিল রাশিয়া। ওই শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে রুশ কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের আংশিক হামলা চালানোর পর থেকেই পাহাড়ি অঞ্চলে অবস্থিত ভুলেদার শহরটি প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু অবশেষে রুশ বাহিনীর হাতে শহরটির সম্পূর্ণ পতন ঘটল। ওই শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে রুশ কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আংশিক হামলা চালানোর পর থেকে পাহাড়ি অঞ্চলে অবস্থিত ভুলেদার শহরটি প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু অবশেষে রুশ বাহিনীর হাতে শহর এখন দখলে। শহরটি পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টে সংযোগ স্থলে অবস্থিত হওয়ায় এটি চলমান অবস্থিত পক্ষের জন্য এক সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করছিল। শহরের নিয়ন্ত্রণ নেওয়া গেলে মসনো পুরো দনস্ক অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভুলেদারের ইউক্রেনীয় বাহিনীর হাত ছিল, তখন তারা এই অঞ্চলে রাশিয়ার সামরিক সরবরাহ লাইনগুলোতে হামলা চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে শহরটিকে ব্যবহার করতে সক্ষম হয়েছিল। গত সপ্তাহে রুশ বাহিনী শহরের উপকণ্ঠে পৌঁছায় এবং গত কয়েকদিনে সেখানে হামলা আরো জোরদার করেছে। এছাড়া ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করেছে এবং সরবরাহ ও সেনাবাহিনীর অবস্থানকে জটিল করে তুলেছে। 3 দেশ থেকে গোপনে এজেন্ট নিয়োগ দিয়েছে CIA। 3 শত্রু দেশ থেকে গোপনে এজেন্ট নিয়োগ দেওয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। এরই মধ্যে নিয়োগ অভিযান শুরু করেছে সংস্থাটি। দেশ 3টি হলো চীন, ইরান ও উত্তর কোরিয়া। খবর বিবিসির। বুধবার 2 অক্টোবর নিজেদের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ম্যান্ডারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় এজেন্ট নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেছে CIA। সেখানে তাদের সঙ্গে কিভাবে নিরাপদে যোগাযোগ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। সবশেষে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে এজেন্ট নিয়োগে এমন কার্যক্রম শুরু করেছিল মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি। তাদের ওই অভিযান সফল বলেই দাবি CIA-র। সেখানে থেকে অনুপ্রেরণা নিয়েই নতুন ওই অভিযানে নামলো সংস্থাটি। এক বিবৃতিতে CIA-র একজন মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অন্যান্য কৃতবাদী শাসনের অধীনে থাকা ব্যক্তিরা যে জানতে পারে আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত। নিয়োগের এই বার্তা CIA-র তরফ থেকে এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে পাশাপাশি ডার্ক ওয়েবের পর্যন্ত দেওয়া হয়েছে। এসব পোস্টে ব্যক্তির নাম, অবস্থান ও যোগাযোগের বিশদ তথ্য চাওয়া হয়েছে।